নমস্কার, আমি বিথি। আজকে 25শে ডিসেম্বর। তো বিকেলবেলায় সন্ধ্যা হয়ে গেল। আমরা যতবারই ভাবি বিকেল বেরোবো, একবারও হয় না। যাই হোক, আজকে উপাসনা গৃহে যাচ্ছি, সেখান থেকে মেলাও ঘুরবো। আগের দিনও গেছিলাম, আবার আজকেও যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের দিকে, কিন্তু তবুও মজাগুলো করতে হবে, আনন্দগুলো নিতে হবে। সেই জন্য সবাই মিলে চলো। জঙ্গি মনে হচ্ছে, জঙ্গি। না না, গ্লাস লাগবে না, চালাও। বলাই বাহুল্য, রবীন্দ্রনাথের ধর্ম শাশ্বত মানব ধর্ম। কবির বোধিসত্ত্বায় উচ্চারিত হয়েছে, মানুষকে সাম্প্রদায়িক খ্রিস্টানের হাত থেকে খ্রিস্টকে, সাম্প্রদায়িক বৈষ্ণবের হাত থেকে বিষ্ণুকে, সাম্প্রদায়িক ব্রাহ্মের হাত থেকে ব্রহ্মকে উদ্ধার করার সাধনায় মানবের প্রধান সাধনা। শান্তিনিকেতনের শীতকালীন উৎসবের মরশুমের 24শে ও 25শে ডিসেম্বরের কিছু ছোট্ট ছোট্ট পর্ব এই একটি ব্লগেই জুড়ে দেওয়া হয়েছে। কনকনিয়ে ভীষণ ঠান্ডা পড়েছে, তারপরেও কিন্তু আশ্রমের উপাসনা গৃহে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান, তাতে মানুষের কমতি নেই। শুভ্র পোশাকে মানুষের আনাগোনা, সমবেত কণ্ঠে খ্রিস্টের গান ভাসে শীতল বৃক্ষতলে, আলো আধার খেলায় শত শত মোমবাতির শিখা জ্বলে। সাধু সাধু, সে এক অনন্য অপূর্ব সন্ধিক্ষণের সৃষ্টি হয়। সবাই মগ্ন এক অদৃশ্য মায়ায়, কিছু হারাবার নেই, কিছু পাবারও নেই। সমস্ত সময় শুধু উপলব্ধির প্রাপ্তি হয় এক পরম শান্তি। আমরা এতক্ষণ উপাসনা গৃহের সামনে ছিলাম, অনুষ্ঠান দেখছিলাম। তারপরে আমরা এখন আম্রকুঞ্জে কিছুক্ষণ দাঁড়িয়েছি। এগুলো হচ্ছে সব সেলফি জোন, যেখানে যেখানে দাঁড়িয়ে আছি সবাই সেলফি তোলে। আরও কিছু টুকটাক রিলস সেলফি তুলিলাম। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে হাত পা অবশ হয়ে গেছে, কিন্তু তারপরেও ছবি তুলতে হবে না। সেই জন্য আজকে এটা আমাদের লুক। এটা আমার কোয়েলা খুব সুন্দর করে সাজুগুজু করেছে, আমরা খুব এনজয় করি। আমরা অপেক্ষা করি এই অনুষ্ঠানগুলোর জন্য, খুব ভালো লাগে। চুপচাপ আসো, বসে থাকো, শান্ত পরিবেশ, যেমন যেখানে অনুষ্ঠান সেখানে সেই রকমই মানুষজন এসে যে সবাই উপলব্ধি করে না, সবাই শান্ত হয়ে বসে আছে চারিদিকে। এই জিনিসটা খুব ভালো লাগে। প্রচণ্ড ঠান্ডা, এবার আমি সোয়েটার পরে নিয়ে আমরা এখনও মেলা ঘুরবো। আর তার আগে আমি কোয়েলকে দেখাই, দাঁড়ান। এইদিকে লাইট, এই যে কোয়েল রানী, ও চুলটা সুপার সুন্দর সব সময়। চাললো, এবার টুকটুক করে যাই। আর হাঁটিস না ভাই, পাওয়া মেলাতে যেয়ে খ্রিস্টের জন্মদিনে আমরা কৃষ্ণের গ্রামের কেক খেয়েছি, মথুরার কেক। মেলাতে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল সেদিন, খুব ঠান্ডা ছিল। তার মধ্যেই আমরা ঘুরেছি অনেক, কৃষ্ণ ঠাকুরের জন্য বেশ কিছু জিনিসও কিনেছি। তারপরে আমরা সোজা চলে গেছি নাগরদোলা দেখতে। না, কেউ নাগরদোলায় চাপিনি, আসলে নাগরদোলায় চাপার পরে গা প্রচণ্ডগুলোয়, সেজন্য ভেবেছি না, ওগুলো নয়, শুধুই আমরা মজা করব, ঘুরবো, জিনিস দেখবো আর উপভোগ করবো। শান্তিনিকেতনের পৌষ মেলা বিখ্যাত মেলা, এবং অনেকটা জায়গা জুড়ে এই মেলার অবস্থান। অনেকটা ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে যায়, আমাদেরও পেয়েছিল। আবার কিনতে গেছি, আর এমন সময়ই এমন একটা বাদ্যযন্ত্রের কানে আসলো শব্দ। ঠিক তক্ষুনি এই ভদ্রলোক বাদ্যযন্ত্র নিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। আমরাও তেমনি, বাদ্যযন্ত্র যেদিকে বাজছে সেদিকেই ছুটছি। এই বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে হবে আর কিনতে হবে, আর অবশেষের কাহিনী, তাকে খুঁজে পেলাম।
10 টাকা আছে ভাই। কিন্তু সমস্যা হলো উনি যত ভালো বাজাতে পারছিলেন আমরা একটুও পারছিলাম না। তবু চেষ্টা করতে পিছপা হয়নি, কিনেও ফেলেছিলাম। উনি বলেছিলেন পড়াশোনা যেভাবে বারবার অভ্যাস করে শিখেছ এটাও তেমনি বাজাতে বাজাতে হয়তো একদিন দেখবে ঠিক বাজাতে পারছো। বিশেষ করে দিয়েছি সেই ছোট্টবেলায় সিনেমা দেখেছিলাম ও ঘর আজা পরদেশি কি তেরি মেরে এগেছে জি, অনেকটা আমার অমন লেগেছে বলেই আমি এই বাদ্যযন্ত্রটা খুব উৎসাহের সঙ্গে কিনে ফেলেছিলাম। কপি 4টে পিস। খাওয়া দাওয়া সেরে নিয়ে বেশ কিছুটা এনার্জি সঞ্চয় করে আবার আমরা রওনা দিলাম প্রদর্শনী দেখতে। সেখানে গিয়ে নানান নতুন নতুন জিনিস তো দেখলামই, হাতের কাজের কারুকার্যগুলো অবশ্যই সবসময়ের জন্য প্রত্যেক বছরই কিছু না কিছু ইউনিক এবং সুন্দর থাকে। তার মাঝেও আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে একদম সামনাসামনি বসে যে আর্টগুলো করা হয়, পোর্ট্রেট হোক, কার্টুন আর্ট, ফেস আর্ট, যেগুলো আমার ভীষণ ভালো লাগে। তো সেরকমই আর্ট দেখতে পেয়ে ভাই বললো সে একটা পোর্ট্রেট করাবে, আর আমিও এঁকেছিলাম ফেস আর্ট। আর সেইগুলো আঁকতে গিয়ে আমাদের চলছিল নানান রকমের ফাজলামো। টাকা আমাদের টাকা। ও এরপরই আমিও মুখমণ্ডলে প্রজাপতি আর ফুল এঁকেছিলাম। এটা আমার বহু দিনের ইচ্ছে ছিল। প্রজাপতি কত সুন্দর না, প্রকৃতির সঙ্গে তার থাকে একেবারে নিবিড় বন্ধন। আর যেহেতু শীতকাল, চারিদিকে রঙিন ফুল আর প্রজাপতি, তাই যখনই আমি আর্টিস্টকে বললাম আমার এমন একটা ইচ্ছে আছে, সে আমার শাড়ির কালারের সঙ্গে ম্যাচিং করে সুন্দর করে একটা পছন্দ মতো আর্ট করে দিয়েছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আমি যখন আর্ট কমপ্লিট হওয়ার পর দেখেছিলাম, শুধু সেই আর্টিস্টকে বলেছিলাম খুব সুন্দর হয়েছে, তার মুখে ছিল একটা মিষ্টি হাসি। এরপরে আমরা আসি সোয়েটার চত্বরে। প্রচুর সোয়েটার শালের দোকান আসে। তারপরে বেশ কিছু কেনাকাটাও করেছি আমরা। তারপরে এসব ঘুরতে ঘুরতে আবার খিদে পেয়ে যায়। শান্তিনিকেতন মানেই হস্তশিল্পের জন্য বিখ্যাত। সারা বছর আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো দেখি খুব কাছ থেকেই, কিন্তু তারপরেও মেলা আসলে যতই ভাবি কিছু কিনবো না, কিন্তু দেখলেই কিছু না কিছু সঞ্চয়ের মধ্যে আবার ঝুলি আমরা আবার এসেছি সোয়েটার চত্বরে। আর চারিদিকে হাঁকাহাঁকি শুনতে পাচ্ছি, যা নেবেন 150, যা নেবেন 150। যেই সেদিকে চোখ চলে যায়, যা পছন্দ হয় গিয়ে তখন আর সেটা 150 থাকে না, 1500 হয়ে যায়। অবশেষে 50 টাকা দুটো বন্দুক কিনেছেন। সেগুলো কিনতে কিনতে আবার অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, কারো বাচ্চা হারিয়েছে, কারো হাজব্যান্ড, কারো ওয়াইফ, সেগুলোও অ্যানাউন্সমেন্ট চলতে থাকে। আসলে এত ভিড়ে মানুষজন হাতছাড়া হয়ে যায়, ফোন তো একেবারেই নেটওয়ার্ক পায় না। সেই জন্য আমরাও অনেকবার হারিয়ে যাবার পরেও যার যার মাথার টুপি দেখে চিহ্নিত করে সকলকে আবার খুঁজেছি। এই মেলায় শুধু ঘুরলে হবে না, পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রেখে চলতে হবে, নয়তো সমস্যা আসতেই পারে। অবশেষে আবার আমরা টিফিন করছি। ওই যে ঘুরতে ঘুরতে বারবার খিদে পায়। আমরা তোমার বিয়ের সময় পেয়ে গেছি। এক মিনিট, 1 সেকেন্ড। মদ বসেছে তোর মাথায়, মদ। আমাকে রকি মতো বললো বিয়ে হবে তাড়াতাড়ি। ভোজ খেতে পরের বছর আবার আসবি। সিরিয়াসলি তোর মাথায় মদ বসেছে। লাভ ননি করে দেবো। ও তো আমাকে দিলই না। হয়েছে যাওয়ার সময় রিভিউ দিয়ে 100 টাকার পাপড়। হ্যাঁ চলে এসছে আমাদেরটা। সান্টা দাদু, সান্টা। বেলা ছাড়া তো বাইরে দোকানটাই রেস্টুরেন্ট।
বাইরে পাওয়া যায় না ভাই। পাবি না, আইও হ্যাঁ বাইরের দোকান এখন পাবি খাওয়ার। বন্ধ বন্ধ। বাড়ি আসার আগে মেলা থেকেই আমরা ডিনার করে বাড়ি ফিরেছি, আর সঙ্গে খেয়েছিলাম লাস্ট পাতে বেনারসের পান। সেটাই চিবোতে চিবোতে এবার বাড়ির পথে রওনা। যে দুদিনই বাড়ি ফিরেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, ঠান্ডায় ঠকঠক করে সকলে কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছেছি। লেপের তলায় ঢুকেও অনেকক্ষণ কেঁপেছি আমরা, কিন্তু তারপরেও আমাদের খুব আনন্দ হয়েছে। ভাই বোনরা সকলে মিলে মেলা ঘুরে অনেক বেশি স্মৃতি সঞ্চয় করেছি। দেখ মনে হচ্ছে করুণ মুখে, ওর বিশাল কষ্ট, টাকা পাকা খরচা হয়ে গেছে সব। এ আমি লাস্টে, আমি তো পড়ে যাবো তাহলে। বললাম তো রকিকে কেন দিয়ে ঘুরে যা মল্লিকা বাকরা খেয়েছি যা এবার এটাকে সাইড কাটার দরকার হবে না, ওটা জমবে না। না 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 না, কোথাও দাঁড়াবি না, সোজা বাড়ি। ঠিক আছে আমরা মেলা ঘুরে চলে এসেছি। আমরা দুদিন মেলা দেখে গেছিলাম, একটা হচ্ছে 24 তারিখ আর হচ্ছে 25 তারিখ। আজকে 25 তারিখ, বড়দিনের দিন। দুদিন ধরে যা যা কিনেছি আমরা, এই হচ্ছে কাকুকে আমরা যথারীতি তাড়া করে কিনেছি, দেখতেই পাচ্ছি শুরু করে চলে যাচ্ছি, কিছুতেই বাড়িতে পারছি না। আমার বাবা হয় না, শিখতে হবে। উনি বলেছে যেটা অভ্যাস করতে হবে, আমি পড়াশোনা অভ্যাস করেছি সেরকম। এটা আমার সুন্দর ব্যাগ, আমি আজকে সারাদিন ঘুরেছি, সারা রাত ঘুরেছি, সন্ধ্যাবেলা থেকে। আর যেগুলো আমরা কিনেছি 50 টাকা দুটো বন্ধ হয় না। ফ্রির ক্যাপ ছাড়া দেশলাই গাঠিতে চালাও। কোন সিনেমার ট্রেলার এটা? ভাই লেডি সুপারস্টার, এই দুটো আর অনেক কটা আছে আমাদের জিনিসপত্র, দেখা যাবে পরে তারা বুঝিয়ে দিবে। এটা হচ্ছে ওই ভাইয়ের, আর এক ভাইয়ের। এটা সুন্দর বাউল রবীন্দ্রনাথ। কানে লাগছে রকি, রকি কানে লাগছে আমার খুব ব্যথা করছে না, মানে কানে করে এসে লেগে লাগে। এটা আমাদের তিনজনের তিনটে, তিনবারই তিনটে। এটা কি জোরে 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 হয় না? ও আমি তো এখানে হাতে দিচ্ছি গাড়ি। আচ্ছা ওখানে